চক্রান্তকারী ইলেকশন কমিশনার এসআইআর এর চূড়ান্ত তালিকায় তুফানগঞ্জের বালাভূত গ্রাম পঞ্চায়েতের প্রায় 2702 জন ভোটারের নাম বিচারাধীন এবং 4 জন ভোটারের নাম একেবারে বাতিল করার সিদ্ধান্তে বিক্ষোভে সামিল হলেন বালাভূত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটি। সোমবার বালাভূত গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি রেজাউল হক ব্যাপারী, যুব সভাপতি হযরত আলী, আইএনটিটিউসি সভাপতি আশরাফ আলী ও সক্রিয় কর্মী আফতার আলী ব্যাপারীর নেতৃত্বে মিছিল সংগঠিত হয় তুফানগঞ্জ বিধানসভার অন্তর্গত ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা বালাভূত গ্রাম পঞ্চায়েতে। মোট ভোটার প্রায় 16,000-এর মতো। নেতৃত্বদের দাবি, তাদের মধ্যে 2702 জন ভোটারের নাম বিচারাধীন রাখা হয়েছে এবং 4 জন ভোটারকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে, যদিও তাদের সমস্ত বৈধ কাগজপত্র রয়েছে। শুনানিতে তারা সমস্ত রকম কাগজপত্র দেখিয়েছেন, তা সত্ত্বেও তাদেরকে বিচারাধীন রাখা হয়েছে। নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে বিজেপিকে সুবিধা করার জন্য এরকম করেছে বলে অভিযোগ তাদের। আর এর প্রতিবাদে মিছিল, তাদের দাবি তাদের নথিভুক্ত করে 2026-এর ভোটদানের ব্যবস্থা করা হোক, তা না হলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তারা। আমাদের বিক্ষোভ মিছিল একটা বিষয়ই, দীর্ঘ 3-4 মাস ধরে যে ইলেকশন কমিশনার এসআইআরের নাম করে সাধারণ মানুষকে যে লাইনে দাঁড় করিয়ে যে হয়রানিটা করিয়েছে, বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বিজেপির মদতে ইলেকশন কমিশনার যেভাবে মানুষের নাম আজকে বিচারাধীনে রেখেছে এবং ডিলিট করেছে এবং কাগজ বৈধ থাকা সত্ত্বেও আমাদের বালাভূত গ্রাম পঞ্চায়েতে যে 4টি নাম ডিলিট করেছে তার উপযুক্ত কাগজ আমরা দেখিয়ে দিব। এইভাবে যে ভোটে যে তার কৌশলে বিজেপিকে সহযোগিতা করছে ইলেকশন কমিশনার, তার বিরুদ্ধে আমরা আজ বালাভূত গ্রাম পঞ্চায়েত থেকে আমরা তার প্রতিবাদ মিছিল করলাম। আগামী দিনে আরও যদি সংশোধন না করে, আমাদের আশা যাতে এখন ম্যাজিস্ট্রেটের হাতে চলে আসছে, আমরা সেই যেদের বলবো যাতে আমাদের বালাভূত নয়, শুধু সারা পশ্চিম বাংলায় যে সমস্ত ভোটার বিচার অধীনে আছে তাদের সম্পূর্ণরূপে ভোটার তালিকায় আবার তুলে আগামী 26-এর বিধানসভা নির্বাচনে আমরা যাতে ভারতবাসী, ভারতের নাগরিক হিসেবে ভোট প্রদান করতে পারি। না হলে আমাদের এই আন্দোলন শুধু এখানে নয়, থেমেও থাকবে না, আমাদের আন্দোলন চলতেই থাকবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই নাম সংশোধনীয় করে সাপ্লিমেন্টারি লিস্ট দিয়ে 26-এর নির্বাচনে ভোট অধিকার না করতে পারবে, তার জন্য আমরা প্রতিবাদ করতেই থাকবো। নামটা হলো কেন জবাব না দিলে সারি